এই সেলিমকে মানব সম্মুখে শুয়োরের মতো বলি দিতে হবে। পৃথিবীর জমিনে 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের জন্য 2টি দল নির্ধারণ করেছেন। একটি দলের নাম হচ্ছে হিজবুল্লাহ, আরেকটি দলের নাম হচ্ছে হিজবুশ শয়তান। হিজবুল্লাহর কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, হিজবুশ শয়তানের কাজ হচ্ছে মানুষকে শয়তানের দিকে ডাকা। এই হিজবুশ শয়তান যখন দেখলো যে হিজবুল্লাহর দিকে মানুষ ধাবিত হচ্ছে, তখন এই হিজবুশ শয়তানের দল ভারী করার জন্য হিজবুশ শয়তান আরেকটি দল গঠন করলো, যেই দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদের কাজ হচ্ছে আল্লাহর নামে মানুষকে শয়তানের দিকে ডাকা। হিজবুত তাওহীদের একজন ইমাম আছে, নোভেলন দুর্ঘটনায় জন্মগ্রহণ করা অবৈধ সন্তান, কিনাডিম দুর্ঘটনায় জন্মগ্রহণ করা অবৈধ সন্তান। সেই ইমামের নাম হচ্ছে সেলিম। এই সেলিম আমার রসুলের টুপির বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, আমার রসুলের দাড়ির বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, আমার রসুলের জুব্বার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। আমার কথা হচ্ছে, হে তাওহীদি জনতা, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর দেওয়া শ্বাস গ্রহণ করে, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে তুমিও আল্লাহর জমিনে চলবে, হিজবুত তাওহীদের সেলিমও আল্লাহর জমিনে চলবে, তা কখনো মেনে নিতে পারি না। হয় তুমি দুনিয়া থেকে চলে যাও, না হয় হিজবুত তাওহীদের সেলিমকে দুনিয়ার বুক থেকে শুয়োরের মতো বলি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। হিজবুত তাওহীদের সেলিমকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, হিজবুত তাওহীদের সেলিমকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সে রসুলের স্ত্রীগণ আমাদের আম্মা জানের বোরখার উপরে হাত তুলেছে, আমাদের আম্মা জানের বোরখা নিয়ে টানাটানি করেছে। আমার জান থাকতে, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে মেনে দিতে পারি না, পারি না, পারি না। হিজবুত তাওহীদের শয়তান আল্লাহর নামে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। হিজবুত তাওহীদের শয়তান আল্লাহর নামে মানুষকে জাহান্নামের অতল তলে নিক্ষেপ করছে। এই হিজবুত তাওহীদের শয়তান মানুষকে ডেকে ডেকে বলতেছে, আপনারা হুজুরদেরকে টাকা দেওয়া বন্ধ করে দিন, মসজিদের ইমামকে বেতন দেওয়া বন্ধ করে দিন, মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন দেওয়া বন্ধ করে দিন, স্টেজের বক্তাদেরকে হাদিয়া দেওয়া বন্ধ করে দিন। দেখবেন এরা আর মাদ্রাসাতে পড়াশোনা করবে না। নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গারের বাচ্চার সুরে সুর মিলিয়ে আমি বলতেছি, আপনারা ডাক্তার থেকে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিন, দেখবেন ডাক্তার আর পড়াশোনা করে ডাক্তার হবে না। আপনারা ইঞ্জিনিয়ারের ওই গাড়ি ঘোড়ায় চলাফেরা বন্ধ করে দিন, দেখবেন ইঞ্জিনিয়ার আর পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে না। আপনারা মোবাইল চালানো বন্ধ করে দিন, দেখবেন ইঞ্জিনিয়ার পড়াশোনা করে আর ইঞ্জিনিয়ার হবে না। আপনারা কম্পিউটার চালানো বন্ধ করে দিন, দেখবেন ইঞ্জিনিয়ার আর পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে না। আপনারা ল্যাপটপ চালানো বন্ধ করে দিন, আপনারা লাইট জ্বালানো বন্ধ করে দিন, আপনারা ফ্যান চালানো বন্ধ করে দিন, আপনারা এই যে আমি মাইকে কথা বলতেছি এই মাইক চালানো বন্ধ করে দিন, দেখবেন ইঞ্জিনিয়ার আর পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে না। আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিন, দেখবেন স্যারেরা আর পড়াশোনা করে শিক্ষক হবে না। আমি বলতেছি, হে তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্র তলাবার বিরুদ্ধে যদি কথা বলা হয় এরা চুপ করে থাকবে, এদের গায়ে যদি থুতু নিক্ষেপ করা হয় এরা চুপ করে থাকবে। কিন্তু মাদ্রাসার ছাত্র তলাবা এরা তখন চুপ করে থাকবে না যখন আমার রসুলের বিরুদ্ধে আঙ্গুল তোলা হবে, আমার রসুলের বিরুদ্ধে আঙ্গুল তোলা হবে। আমরা চুপ করে বসে থাকবো, এটা কখনোই মেনে নেওয়া যাবে না।
আমি ওই হিজবুত তাওহীদের সেলিমকে বলতে চাই, সেলিম শোন, গত 16 দিন পূর্বেও মাদ্রাসার ওলামা, মাদ্রাসার তলাবা অস্ত্রে ধার দিয়েছে পশু কুরবানি করার জন্য। যদি আমার রসুলের বিরুদ্ধে আর একবার আঙ্গুল তুলে কথা বলিস, ও মানুষের বাচ্চা, তোর মতো নভেলন দুর্ঘটনায় জন্মগ্রহণ করা অবৈধ সন্তানকে বলি দেওয়ার জন্য আর একবার তরলে ধার দিবে, মাদ্রাসার ছাত্র তলাবা একটা বারও বাম দিকে তাকিয়ে দেখবে না, একটা বারও দ্বিধা করবে না, তোকে বলি দিয়ে দিবে। এই দুনিয়াতে বাঁচায় রাখার কোনো অধিকার নাই, আমাদেরও নাই, তোর বেঁচে থাকারও কোনো অধিকার নাই। তুই যদি আরেকটি বার রসুলের হাদিস নিয়ে কথা বলিস, তুই যদি আরেকটি বার রসুলের দাড়ি নিয়ে কথা বলিস, যেই 16 দিন পূর্বে উলামা তলাবা পশু কুরবানি করার জন্য ছুরিতে ধার দিয়েছে, আরেকটি বার তোকে বলি দেওয়ার জন্য ছুরিতে ধার দিবে, ডান বাম করবে না, তোকে বলি দিয়ে দিবে। এই সমাজে যখন রাষ্ট্রীয় আইন চালু থাকবে না, রাষ্ট্রে যখন কোনো বিচার থাকবে না, তখন তোর মতো অমানুষ, তোর মতো অবৈধ সন্তানকে শুয়োরের মতো বলি দেওয়ার জন্য এই ছাত্র তলাবার তরলে যথেষ্ট, আর কিছুই লাগবে না, আর কোনো কিছুই যথেষ্ট নয়, একমাত্র এই তলোয়ারে যথেষ্ট। হিজবুত তাওহীদের এই মানুষরূপী পশুটাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি বলেন, আমি যে এখন সাংবাদিক, আমার পাশে যদি কোনো একজন মহিলা সাংবাদিক এসে আমার সাথে ঘষাঘষি করে, আমার গায়ে যদি তার ঘষা লাগে, তাহলে এটি কি দোষের নাই? হিজবুত তাওহীদের কুলাঙ্গারের বাচ্চা, হিজবুত তাওহীদের অমানুষ, হিজবুত তাওহীদের কাফের, হিজবুত তাওহীদের ওই বেঈমান বলতেছে এর মধ্যে আমি দোষের কিছু দেখি না। নাউজুবিল্লাহ। একে আমি কি বলে লজ্জা দিব? এ তো এর বাপের পরিচয় নাই, এর কি দিয়ে আমি লজ্জা দিব? এর যদি বাপের পরিচয় থাকতো তাহলে আমি বলতাম, তোর মাকে নিয়ে আমার পাশে বসা, তোর বোনকে নিয়ে আমার পাশে বসা, তোর বিয়ের উপযুক্ত মেয়েকে নিয়ে আমার পাশে বসা, আমি তার সাথে ঘষাঘষি করব। যদি তোর কলিজায় রক্তক্ষরণ হয়, তাহলে তোর লজ্জা হলে তুই আল্লাহর রসুলের হাদিসের বিরুদ্ধে